মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার খবর নিতে এসেছিল। হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে যা, ওর জ্ঞান ফিরলে পরে ওর সঙ্গে বোঝাপড়া করবো। আর এই হিরোটাকে তিস্তার জলে গিয়ে ফেলে আয়, মাছের খাবার করে দে। গুড মর্নিং শ্যামলী। স্যার কোথায়? স্যার কোথায়? কে স্যার? মানে ওই তোমার হাজবেন্ড? কে জানে কোথায়, স্বর্গে না নরকে। কি করেছো তোমরা? স্যারের সঙ্গে কি করেছো? আমার স্যার কোথায়? স্যার, স্যার, স্যার! আমি হাত জোর করে বলছি, পথ ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে আটকে রেখো না, আমি আমার স্যারের কাছে যাবো। স্যার কোথায়? স্যারকে কোথায় রেখেছো? কি করেছো ওনার সঙ্গে? না শ্যামলী না, শুধু এখানে ওই ওরকে নিয়ে ভাবলে হবে? নেপালে কত আদমি তোমার জন্য কারা আছে। কি বলছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। তুমি বিক্রি হয়ে গেছো। হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী কোথায়? বলো, আমার স্বামী কোথায়? আমার স্যার কোথায়? আমি স্যারের কাছে যাবো। আমার স্যার, স্যার! এই চুপ! সানি! হ্যাঁ দাদা। ভালো শাড়ি গয়নাগুলো নিয়ে আয়। এক্ষুনি আনছি দাদা। তোকে নিয়ে এক্ষুনি নেপালে বেরিয়ে যাব। 5 মিনিট। সানি! হ্যাঁ দাদা। আর হ্যাঁ ম্যাডাম, একদম পালানোর চেষ্টা করবেন না, চারিদিকে পাহারা রয়েছে, আর পালানোর চেষ্টা করলে কিরে, ভিডিওটা তুলেছিস তো? তাকে পাঠাবার পাঠিয়ে দে। কি
কি বিপদে ফেললে মহেশ্বর? আমার স্বামী ঠিক আছে তো? আমার শাখা সিঁদুর সব অক্ষত আছে তো মহেশ্বর? তুমি দেখো মহেশ্বর, একটা পথ দেখাও আমাকে, একটা পথ দেখাও মহেশ্বর, একটা পথ দেখাও। ইয়েস ইয়েস, ফাইনালি ফাইনালি এত চেষ্টার পর আমি সাকসেসফুল। তুমি ভাবতে পারছো না, শ্যামলী জোড়াবাড়ি থেকে আউট। কি ব্যাপার? মানে তুমি একটা মেয়ে হয়ে কি অন্য একটা মেয়ের দুঃখে এখন কাঁদবে নাকি? কি সব বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? শ্যামলীর জন্য দুঃখ করতে আমার বয়ে গেছে। আমার চিন্তা অন্য কিছু নেই। অনিকেতকে ফোনে পাচ্ছি না, এতবার ফোন করলাম। ঠিক আছে তো? মানে ওর কোনো বিপদ হয়নি তো, সেটাই ভাবছি। না, তুমি এক কথা কেন বলে যাচ্ছ বলো তো, আমি বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলছি অনি ভালো আছো, কিচ্ছু হয়নি। এই তো ওই অলোক সোরেনের ছেলেটা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো যে তুমি তো বলোনি আমাকে। সরি, আমার বলা হয়নি। দেখো কি হয়েছে, যে ওই শ্যামলীকে বাঁচাতে গিয়ে তো একটা মারপিট হচ্ছিল ওদের মধ্যে, তো তার জন্য অনেকে অজ্ঞান করতে হয়েছিল। কেমন আছে অনিকেত? আমাকে জানাওনি কেন এইসব তুমি? না, অনেক ভালো আছে। হ্যাঁ দেখো, এখনো হয়তো জ্ঞান ফেরেনি, তবে জ্ঞান ফিরলেও কি করবে, বড় জোর শ্যামলীকে খোঁজার চেষ্টা করবে। তারপর না পেয়ে দেখবে সুর করে বাড়ি ফিরে এসছে। আর তুমি কেন চিন্তা করছো? বাড়িতে বড় মামি আছে, মা আছে, তৃষা আছে, তুমি আছো। না, অনি দুদিনের মধ্যে শ্যামলীকে ভুলে যাবে, ট্রাস্ট মি। অরুদা, আমি আজই বাড়ি যাব। তুমি ব্যবস্থা করো, আমরা এক্ষুনি বাড়ি যাব। আর তাছাড়া বাড়িতে গিয়ে নাটক তো করতে হবে না? আমার জমিটা তো শক্ত রাখতে হবে। যতই হোক অনেকে তো আমার কাঁধে মাথা রেখে কাঁদবে। এক্স্যাক্টলি, তুমি একদম টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। যা করো তাড়াতাড়ি করো, আর প্লিজ আমাকে আপডেট দিও। আমি ঘরে যাচ্ছি। ব্যবস্থা তো করবোই, না খবর তো আমি পেয়ে গেছি। শ্যামলীর মতো অনিকেত তো শেষ। ওরা অনিকেতকে একেবারে শেষ করে দেওয়ার জন্য ওর জ্ঞানহীন দেহটাকে নিয়ে বেরিয়ে পড়েছে। এতক্ষণে হয়তো শেষও করে দিয়েছে। তুমি অনিকেতের চোখের জল মোছার সুযোগ পাবে না, কিন্তু আমাকে তো গ্রেট বেঙ্গল ক্রিকেটের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আরে অনি নেই, কিঞ্জল নেই, শ্যামলী নেই, আমি ছাড়াই গ্রেট বেঙ্গল ক্রিকেটের আর কে আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।